মুসলমান বান্দা একদিন তার নিজের বিবিকে ডাকলো। বিবিকে ডাকার পরে বলছে, বিবি রে, আমি ব্যবসার জন্য মক্কা থেকে শাম দেশে যাব। আমি তোমাকে ডাকলাম এজন্যই, আমার পুরুষজাত সন্তান বর্তমানে তোমার পেটে বিরাজমান। তো আমি শাম দেশ থেকে ফিরতে যদি আমার লেট হয়, আর যদি তোমার ওই সন্তানের জন্ম হয়ে যায়, ওই সন্তান ভূমিষ্ঠ হয়, বিবি একটা কথা শোনো, যদি পুত্র সন্তান হয় বড় আদর যত্ন করে লালন পালন করবে তুমি। আর যদি তোমার গর্ভে হতে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে খবরদার ওকে লালন পালন করবে না, হয় ওকে আতুর ঘরে গলা দাবিয়ে মারবে, আর নচেত তুমি ওকে চুপ করে নিয়ে গিয়ে মরুভূমির বালুর নিচে দাফন করবে। এই ওসিয়ত নসিহত কে করলো? একজন আল্লাহর বান্দা নিজের বিবিকে। মুআজ্জাজ এই নসিহত করে দেওয়ার পরে সে ব্যবসার উদ্দেশ্যে চলল মক্কা থেকে শাম দেশে। আর শাম দেশে যাওয়ার পরে বিরাদার 1 বছর 2 বছর করতে করতে 6 বছর কাটিয়েছিল। কত বছর বললাম? একটু জোর দিয়ে নিচ থেকে বলেন 6 বছর। আল্লাহর বান্দা আপনার স্বামীর মাটিতে 6 বছর কাটিয়েছিল। 6 বছর আপনার স্বামীর মাটিতে কাটানোর পরে ওই আল্লাহর বান্দা যখন আপনার মক্কাতে ফিরে আসলো, আর মক্কাতে ফিরে আসার পরে যেমনই আপনার নিজের বাড়ির দরজাতে দাঁড়িয়ে যাওয়া, হঠাৎ করে আপনার একটা 6 বছরের কন্যা সন্তান যেন দৌড়িয়ে এসে তাকে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরলো। যেমনই আপনার আব্বা আব্বা বলে জড়িয়ে ধরো, এই লোকটা আপনার হতবাক নির্বাক হয়ে গেল। এই ছোট্ট কন্যা সন্তানটা কেনই বা আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকে, আর বারবার কেনই বা আমাকে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে। ওই আল্লাহর বান্দা কিছুক্ষণ আপনার চুপ থাকার পরে আপন বিবিকে প্রশ্ন করলো, বলে বিবি রে, এই মেয়েটা বারবার কেন আমাকে আব্বা আব্বা বলে ডাকে? যেমনই প্রশ্ন করা, প্রাণের বিবি উত্তর দিল, বলে স্বামী গো, এই মেয়েটা এজন্যই আপনাকে আব্বা আব্বা বলে ডাকে, তার কারণ এই মেয়েটার অন্য কারণ নয়। এই মেয়েটা হচ্ছে আপনার উরুসজাত সন্তান, এই মেয়েটা হচ্ছে একমাত্র আপনার আমার কলেজার টুকরা সন্তান, এজন্যই আপনাকে বারবার আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে। যেমনই কথাগুলো শোনা, ওই ব্যক্তি আপনার আরো অবাক হয়ে গেল, বলতে লাগলো, বলে বিবি রে, এখন তুমি বলো আমি তোমার সাথে আচরণটা ব্যবহারটা কি করি? আমি যাবার বেলায় তোমাকে কি কি নসিহত করেছিলাম? আমার কথাগুলো কি তোমার একটাও কম মনে নেই? আমার কথাগুলো কি তুমি সব ভুলে গিয়েছো নাকি? যেমন প্রশ্ন করা, বিবি উত্তর দিতে লাগলো, স্বামী গো, আপনার কথাগুলো আমি আজ পর্যন্ত ভুলি নাই, তবে আপনাকে একটা সত্য করে কথা বলি, যখন আমার এই সন্তানটা দুনিয়াতে আসলো, আর আসা মাত্রই যখন চিৎকার করে কান্না করেছিল, আমি তার মা, আমি তাকে তাড়াতাড়ি করে কোলে তুললাম, আর যখন আমি তাকে কোলে তুলেছিলাম, আমার চোখটা গিয়ে তার মুখের দিকে পড়লো। যখন তার চন্দ্রমুখ খানাকে দেখেছিলাম, আমি যেন আপনার কথাগুলো কিসের জন্য ভুলে গেলাম। আমি আপনার কথাগুলো মনে থাকার পরেও আপনার কথার উপরে আমল করতে পারি নাই। আমি তার মা, আমি তাকে আদর করে যত্ন করে লালন পালন করতে লাগলাম, আর এইভাবে করে তার মায়াতে পড়ে আমি আজ 6 বছর তাকে লালন পালন করি। তবে আজ আপনাকে একটা সত্য করে কথা বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বসতে শিখলো, আর এই মেয়েটা যখন কথা বলতে আরম্ভ করলো, এই মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করতে লাগলো, বলে মা গো, সবার আব্বাকে দেখা যায় গো মা, কিন্তু আমার আব্বা কোথায় বলো না? আমার আব্বাকে কেন দেখতে পাই না? আমার আব্বা কবে আসবে একবার বলো না? আমার আব্বার কোলে আমি কখন উঠবো বলো না? আমার আব্বার আদর আমি কখন পাবো বলো না? ওই বিবি বলতে লাগলো, স্বামী গো, 24 ঘন্টায় যতবার আমি আপনাকে মনে না করি, তার চাইতে বহু গুণ বেশি আপনার এই মেয়েটা আপনার খোঁজ নাই, আপনাকে মনে করে। আমি তো তাকে নিজের হাতে মারতে পারি নাই, এবার যদি আপনি পারেন তো নিজের হাতে আপনি মেরে দেন। ও মুসলমান, ওই আল্লাহর বান্দা কিছুক্ষণের জন্য আপনার কথাগুলো শোনার পরে একটু ক্ষান্ত হয়েছিল মুসলমান, কিন্তু তার মাথাতে একটাই চিন্তা, মক্কার এমন হালাত, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পারে ওটা তার জন্য উপায় হয়ে যায়, তার সম্মানটা মাটির সাথে মিশিয়ে যায়। তাই ওই আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলো, মনে রে, যদি আমি এই মেয়েটাকে মারতে না পারি, তাহলে আস্তে আস্তে আমার সম্মানটা মাটি হয়ে যাবে। ও মুসলমান, কয়েকটা মাস যখন কাটলো, একদিন বাহানা করে বলতে লাগলো, বলে বিবি রে, আমার মেয়েটাকে
মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে আমি সাথে করে দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, স্বামীর কথা শুনে বিবি বড্ড খুশি হলো, আর আদর করে নিজের মেয়েটাকে গোসল করিয়ে নতুন একটা পোশাক পরিয়ে আপনার স্বামীর হাতে তুলে দিল। আজ আপনার ছোট্ট মেয়েটা আপনার হাত ধরে মক্কার গলিতে চলতে লাগলো। মুসলমান, আজকে আপনার মেয়েটা বড্ড খুশি হয়েছে, এজন্যই কি আজকে প্রথমবার তার আব্বা তাকে আদর করে নিয়ে যাচ্ছে। কিন্তু বিরাদার, লোকালয় ছেড়ে দেওয়ার পরে ছোট্ট মেয়েটাকে নিয়ে ওই আল্লাহর বান্দা যেন মরুভূমির গরম বালুর উপরে চলতে আরম্ভ করলো। অনেকটা পথ যখন পাড়ি দিল, মেয়েটা বারবার জিজ্ঞাসা করতে লাগলো, বলে আব্বা গো, তুমি দাওয়াত বাড়িতে নিয়ে যাব বলেছিলে, কিন্তু এই দিকে আমাকে কোথায় নিয়ে যাও? এজন্যই কি দূর দূর পর্যন্ত যেন কোনো বাড়ি ঘর দেখা যায় না। ও মুসলমান, আব্বা যেন কোনো কথার জবাব দিল না। আরো অনেকটা পথ চলে যাওয়ার পরে এবারে আপনার একটা জায়গাতে দাঁড়িয়ে গেল, আর ওই জায়গাতে দাঁড়িয়ে যাওয়ার পরে যেন মেয়েকে দাঁড় করে রেখে মরুভূমির বালুগুলো টেনে কবর খনন করতে আরম্ভ করলো। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার কাণ্ড কারখানা দেখছে। মুসলমান, এখন পর্যন্ত মেয়ে জানে না কি তার আব্বা তার জন্যই কবরটা খুঁড়ছে। মুসলমান, তাই তো আপনার মেয়েটা আব্বার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসে। মেয়েটার চোখ কি আপনার আব্বার মাথাতে পড়লো, যেমন আব্বার মাথার দিকে চোখটা পড়া ছোট্ট মেয়েটা দেখলো তার আব্বার মাথার ঘাম ঝরতে আছে। মেয়েটা থাকতে পারলো না, মেয়েটা বলতে আছে, আব্বা গো, তুমি অনেক ক্লান্ত হয়েছো, অনেকক্ষণ ধরে তুমি কাজ করতে আছো, আব্বা তুমি একটু বসে যাও, একটু আরাম নিয়ে নাও, একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পরে আবার তুমি কাজটা আরম্ভ করবে। আল্লাহু আকবার। মুসলমান, কিন্তু মেয়ের কোনো কথাই জানো ওই ব্যক্তি আপনার শুনলো না, সে আপনার কাজ জারি রাখলো। ও বিরাদার, ছোট্ট মেয়েটা আস্তে আস্তে আপনার আব্বার কাছে গেল, আর আব্বার কাছে যাওয়ার পরে জানো নিজের ওড়না দিয়ে আব্বার মাথার ঘামগুলো সুন্দর করে মুছে দিয়েছে। যেমনই আপনার মুছে দেওয়া, এই লোকটার মনটা পরিবর্তন হয়ে গেল। এই লোকটা কবর খোঁড়া বাদ দিয়ে নিজের মেয়েটাকে নিয়ে আবার চলতে লাগলো বাড়ির দিকে। মেয়েটা বলছে, আব্বা তুমি আমাকে দাওয়াত বাড়ি নিয়ে যাবে বলেছিলে, এখন তো বাড়ির দিকে যাচ্ছ। মেয়ের কথার কোনো জবাব নাই। বাড়ি পর্যন্ত পৌঁছালো, মেয়ে দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো, সব বললো। মেয়ের মা বুঝে নিয়েছে আজ তার স্বামী কি করতে চাইছিল। মেয়ের কথাগুলো শুনে হাওমাও করে কান্না করতে লাগলো। মুসলমান, কিন্তু এ লোকটা বিরাদার, তার মাথাতে আপনার একই চিন্তা, মেয়েটা আজ বয়স 6 হয়েছে, যখন আরো বাড়বে আমার মান সম্মান তত কমবে, মেয়েটার বয়স যত বাড়বে মান সম্মান তত কমবে। হে মুসলমান, মক্কার হালাত এত বাত্তার ছিল, মক্কার মানুষ এত পাপাচারে লিপ্ত হয়েছিল, এমন কোন পাপ নয় যে মক্কার মানুষ করতো না, সব ধরনের পাপ মক্কার মানুষ করতো। ওই অবস্থায় বিরাদার, আল্লাহু আকবার, তার মধ্যে সবচাইতে ঘৃণা পাপ যেটা ছিল, তারা কন্যা সন্তানকে হত্যা করতো। আল্লাহু আকবার। তাই এই ব্যক্তি চিন্তা করতে লাগলো মনে রে, একে মারি কেমন করে। আল্লাহু আকবার। মক্কাতে খোঁজ নিতে লাগলো, আর মক্কাতে যখন খোঁজ নিতে লাগলো তো সে খোঁজ পেল মক্কার মাটিতে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তির টাকার বিনিময়ে কন্টাক্ট করে কন্যা সন্তানগুলোকে হত্যা করতো। বিরাদার, কোন কন্যা সন্তানকে আতুর ঘরে গলা দাবিয়ে মারতো, আবার কোন কন্যা সন্তানকে চুপ করে নিয়ে এসে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মরুভূমির বালুর নিচে আপনার দাফন করতো। আল্লাহু আকবার। বিরাদার, এই আল্লাহর বান্দা ওই ব্যক্তির সঙ্গে মুলাকাত করলো, সাক্ষাৎ করলো, আর সাক্ষাতের পরে যখন সব কথা খুলে বলেছিল, ও ব্যক্তি বলেছিল, ভাই আমি তোমার মেয়েটাকে হত্যা করতে পারি, মরুভূমির বালুর নিচে দাফন করে দেব, তবে শর্ত হলো একটাই, তোমার মেয়েটা বড় হয়েছে, টাকা একটু বেশি লাগবে। মুআদ্দাদ ওই জামানায় ওই সময়তে 3000 দিরহামে আপনার কন্টাক্ট হয়ে গেল। আরো যখন মিডিলে কয়েকটা মাস কেটে গেল, এই লোকটা বাহানা করে বলছে, বিবি রে আমি সত্য করে বলছি, আমার মেয়েটাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আমার মেয়েটার প্রতি আমার মায়া মমতা জেগেছে, অতএব আমি তার সাথে আর কোনো দুর্ব্যবহার করব না। এক কাজ করো, আজ মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজ বাস্তবে আমি তাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, স্বামীর আপনার মক্কারি বুঝতে পারে নাই, এই মেয়েটা আপনার সুন্দর করে তার মেয়েটাকে সাজিয়ে দিল, বাচ্চা মেয়ে আপনার আব্বার হাত ধরে চলতে লাগলো। বিরাদার, আগের দিনের মতো লোকালয় ছেড়ে দিয়ে যখন মরুভূমির বালুর উপরে চলতে লাগলো, অনেকটা পথ চলার পরে হঠাৎ করে আপনার ও মার্ডারার, ও কাতিল এসে সামনে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। যেমনই দাঁড়ানো, হে মুসলমান, এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি আপনার নিজের মেয়েটাকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। যেমনই তুলে দেওয়া, বাচ্চা মেয়েটা বলতে লাগলো, আব্বা যখন আমি সত্যি তোমার জন্য অপয়া কুপয়া, যখন আমার জন্য তোমার সম্মান থাকবে না, আব্বা তুমি এক কাজ করো, আজ তুমি নিজের হাতে আমাকে দাফন করে দাও, কমসে
কম এতটুক শান্তি নিয়ে আমি মরতে পারবো কি আমার আব্বার হাতে আমি দাফন হয়েছি, আমার আব্বা আমাকে দাফন করেছে। কিন্তু এমন একজন ব্যক্তির হাতে তুলে দিলে যে ব্যক্তির মনে একটু মায়া মমতা নাই, আল্লাহু আকবার মুসলমান, কিন্তু আপনার এই ব্যক্তি কিছুই শুনলো না, মেয়েটাকে আপনার তুলে দিয়ে এই ব্যক্তি আপনার চলতে লাগলো। হে বিরাদার, এই ব্যক্তি আগের থেকে কবর তৈরি করে রেখেছিল, মেয়েটাকে নিয়ে গেল আর ওই তৈরি করা কবরে ধাক্কা দিয়ে ফেললো। মুসলমান ধাক্কা দিয়ে ফেলার পরে বালুগুলো টেনে আপনার চাপা দিতে আরম্ভ করলো। এত বালু চাপাই কিন্তু মেয়েটার বিরাদার গর্দান পর্যন্ত দাফন হলো, কিন্তু কোনো মতেই মাথা দাফন হয় না। এই লোকটা বড্ড বিরক্ত হয়েছিল, তাই কোদালের উল্টা দিক দিয়ে মেয়েটার মাথাতে আঘাত করলো। আল্লাহু আকবার মুসলমান, যেমনই আপনার মাথায় আঘাত করা, ও মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। যখন মাথা ফেটে রক্ত ঝরছিল, মেয়েটা হাওমাও করে কান্না করে নাই, মেয়েটা চিৎকার দিয়ে কান্না করে নাই, মেয়েটা আসমানের দিকে মুখ তুললো আর আসমানের দিকে মুখটা উঠিয়ে দেওয়ার পরে যেন দুই ঠোঁটকে নড়িয়ে আপনার কি বলতে আরম্ভ করলো। যখন আপনার এই দৃশ্য দেখলো তো ও মার্ডারার, ও কাতিল, তার মনে একটা কৌতূহল জাগলো, মনে রে আমি এত জোরে মারলাম কিন্তু তার মাথা পেটে রক্ত ঝরে, কিন্তু সে তো চিৎকার করে কান্না করে না। ও ব্যক্তি কি করলো বিরাদার, আস্তে আস্তে মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে আসার পরে নিজের কানখানা মেয়েটার মুখের কাছে নিয়ে গেছে। যেমনই আপনার মুখের কাছে নিয়ে যাওয়া, সে শুনতে পেল বাচ্চা মেয়েটা, যার গলা পর্যন্ত বালিত দাফন। মুসলমান, এর পরেও বাচ্চাটা আসমানের দিকে মুখটা তুলে বলতে আছে, হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, শুনেছি তোমার রহমতের নবীকে তুমি দুনিয়াতে পাঠাবে, আর তোমার ওই রহমতের নবী যখন আসবেন তো তোমার রহমতের নবীর মাধ্যম দিয়ে মক্কার মাটিতে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে। আল্লাহ, তোমার ওই রহমতের নবীর মাধ্যম দিয়ে মক্কার মায়েরা আবার সম্মান ফিরে পাবে। আল্লাহ, তোমার ওই রহমতের নবীর মাধ্যম দিয়ে সারা জগতের মায়েরা আবার সম্মান ফিরে পাবে। আয় আল্লাহ, তোমার ওই রহমতের নবীর মাধ্যম দিয়ে মানুষ আবার সভ্যতা ফিরে পাবে, মক্কার মানুষ পাপ থেকে একটু দূর হবে। মেয়েটা বলতে লাগলো, আল্লাহ, যদি তোমার ওই রহমতের নবীকে এখনো না পাঠিয়েছো, আল্লাহ তুমি দেরি করো না, তোমার ওই রহমতের নবীকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা বলতে লাগলো, আল্লাহ, তোমার ওই রহমতের নবীকে পাঠিয়ে দাও, আর দেরি করো না। যদি দেরি করো, কত যে আর কন্যা সন্তান মরুভূমির বালুর নিচে দাফন হবে, আল্লাহ যার গণনা করা মুশকিল হয়ে যাবে। যখন এই কথাগুলো শুনেছিল বেরাদার, এ মার্ডারার কাঁপতে লাগলো, আর কাঁপতে কাঁপতে ও জায়গা থেকে দৌড়িয়ে পালিয়ে আসলো। আল্লাহ পাক আপনার আমার নবীকে পাঠালেন দুনিয়ায়, নবী আমার আসলেন, এলানে নবুয়ত করলেন। এই ব্যক্তি আপনার খোঁজ নিয়ে এসে আকা মুস্তাফার দরবারে কালেমা পড়লো এবং দ্বীন ইসলামকে কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম কবুল করেছে মুসলমান। মাত্র একদিন দুই দিন করতে করতে 7 দিন হয়েছে। আমার নবীর কাছে একটা নালিশ গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা ভাই মাত্র 7 দিন হয়েছে দ্বীন ইসলাম কবুল করেছে নবী গো, কিন্তু আমরা যখনই তাকে দেখি বড় উদাস দেখি, বড় আনমনা দেখি। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমরা তাকে দেখি তার চোখ দিয়ে পানি ঝরে নবী গো, সে যেন সব সময় কান্না করে, আমাদের সাথে একবারে কম কথা বলে, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয়, বাকি কোনো কথাই বলে না। নবী আমার যখন কথাগুলো শুনেছিলেন, রহমতের নবী বললেন কি তোমরা কিছু বলো না, আগামীকাল আমি তাকে নিজেই জিজ্ঞাসা করব। পরের দিন আমার রাসূলুল্লাহ ও ব্যক্তিকে আপনার সামনে বসিয়ে জিজ্ঞাসা করতে আছেন, আমার প্রিয়, তুমি কিসের জন্য সব সময় কান্না করো? কি এমন হয়েছে তোমার যার জন্য তুমি সব সময় উদাস থাকো? তুমি তোমার ভাইদের সাথে একবারে কথা বলো না। যেমনই কথাগুলো জিজ্ঞাসা করেছেন আমার নবী, সে ফুটফুট করে আপনার চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আমার নবী বলতে আছেন, কিসের জন্য তুমি কান্না করো? কি হয়েছে তোমার একটু বলো না। বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত গুনাহ করেছি নবী গো, বারবার যখন গুনাহের কথা মনে পড়ে যায় আমাকে নাড়িয়ে দেয়, আমার চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করি, আল্লাহ, আমি কালেমা পড়ে তওবা করে মুসলমান তো হয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমার নবী বলতে আছেন, তুমি জীবনে কি গুনাহ করেছো একটু বলো না। সে ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত বড় গুনাহ করেছি, মক্কার মাটিতে একটা নয় দুইটা নয়, বরং একটা দুইটা করতে করতে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি 99টা কন্যা সন্তানকে এই হাতে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, 99টা কন্যা সন্তান হত্যা হয়েছে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। ওই চিন্তাতে
আমি সদা সর্বদা কান্না করি। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার কথাগুলো শোনা আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী পাক আকা মুস্তাফাও কান্না করতে আছেন। যত সাহাবী দরবার ছিলেন মুসলমান সবাই কান্না করতে লাগলেন। বেরাদার, সবাই যেন আপনার ফুটে ফুটে কান্না করতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, ও জিবরিল। লাব্বাইক আল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিবরিল যাও, চলে যাও। জিবরিল আমিন আসলেন বেরাদার নবীর দরবারে। আল্লাহ পাক বলতে আছেন, ও জিবরিল জানিয়ে দাও। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া আল্লাহ কি জানাবো? আমার আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল জানিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, যদিও তোমার জীবনের গুনাহ আসমানের তারার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহগুলো উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহগুলো সমুদ্রের ঢেউর চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহগুলো মরুভূমির বালুকণার চাইতে বেশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তুমি নিরাশ হবে না। আমার রহমত থেকে তুমি না উম্মিদ মুখ ফিরাবে না। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমার জীবনে উহুদ পাহাড়ের চাইতে বেশি গুনাহ হয়েছে, একবার তুমি তওবা করে নাও। তুমি তওবা করবে আর আমি তোমার আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঢেউর চাইতে বেশি হয়ে যায়, মুসলমান, সমুদ্রের ঢেউ আজ পর্যন্ত কেউ গুনতে পেরেছে? জোরে বলুন, পেরেছে? আজ পর্যন্ত কেউ গুনতে পারে নাই। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়ে যায়, এরপরও তুমি মুখ ফিরাবে না আল্লাহর রহমত হতে। এর জন্যই কি আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রহমান, আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রহিম, আল্লাহ পাকের একটা নাম হচ্ছে গফফার, আল্লাহ পাকের একটা নাম হচ্ছে করিম। আল্লাহ পাক বলতে আছেন, বান্দারে, তুমি আমার দরবারে ফিরে এসো, তওবা করো। আর নবী পাক বলেন, ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, তুমি তওবা করবে, আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো গাফিল হয়েছি, আমরা এত বড় গাফিল হয়েছি কি আমরা গুনাহ তো অহরহ করি, কিন্তু আমরা তওবা করার প্রয়োজনও মনে করি না। আমাদের জীবনে গুনাহ তো অহরহ হয়, কিন্তু আমরা সঠিক পন্থায় তওবা করে ফিরেও আসি না, মুসলমান। কিন্তু হাদিস বলে, কোরআন বলে, হাদিস ও কোরআনের আলোকে ফয়সালা এটাই হয় কি, যদি কেউ অন্তর থেকে তওবায়ে নাসুহা করে নেয়, সঠিক পন্থায় তওবা করে নিতে পারে, তো আল্লাহ তার জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এজন্যই কি আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। মুসলমান, মুমিনের এটা একটা ফার্স্ট ক্লাস গুণ। মুমিনের দ্বিতীয় গুণ একটা, সবচাইতে যেটা আলো গুণ, হযরত, সেটা হচ্ছে এই কি, যে মুমিন হয়, মুমিনা হয়, সে যেখানেই থাক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, একজন মুমিন বান্দা বান্দি কোন অবস্থাতেই আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখে না। একজন মুমিন বান্দা বান্দি সদা সর্বদা আল্লাহর ইবাদতেই থাকে। আল্লাহর ইবাদত কয়েক রকম ভাবে হয়। আল্লাহ যাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, হজ করবে তো আল্লাহর ইবাদত হলো। আমরা যদি রোজা রাখি আল্লাহর ইবাদত, ওটা মালি ইবাদত, এটা জিসমানি ইবাদত। কিন্তু যত প্রকারের ইবাদত আছে, সবচাইতে ভালো ইবাদত, যেটাতে আল্লাহ সবচাইতে খুশি হন, ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ। যারা বলেন, কি বললাম? নামাজ। ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ। ভাইরা আমার, বড় ভয়ানক সময়, তার কারণ রাত্রি প্রায় 1টা পার হয়ে গেছে। আপনার এই সমাজের যদি মনোযোগ সহকারে শুনেন, তবে ওয়াজ মাথায় বসবে, নচেত বসবে না। আর মাহফিলের যে হাল, তো বাবু খুব চিন্তা করছি আপনার কি চলবে কতক্ষণ। তবে একটু যদি আপনারা যারা আছেন একটু সাড়া দিয়ে আপনার ওয়াজ শুনতেন, তাহলে একটু আমাকে ভালো লাগতো, আর আরেকটু ইনশাল্লাহ আপনাদেরকে শোনাতাম। তার কারণ এই জায়গাতে আমি গত বছর এসেছিলাম, গত বছর ছিল প্রথমে, আর এবার হলাম লাস্টে। তার কারণ গত বছর আর একটা প্রোগ্রাম ছিল, আর এ বছরও আর একটা প্রোগ্রাম সেরে আমি আসলাম। তার কারণ ওটা আগে নিয়েছিলাম দাওয়াত, এটা পরে হয়েছে। অতএব প্রথম বছর প্রথমে, আর এ বছর আপনার শেষে। বাবুরে আমার, প্রথম বছরও আপনার বড় ভয়ানক সময় উঠেছিলাম। তার কারণ ডাকতে হাঁকতেই
মাহফিল ঠিক করতে সাজাতে সময় চলে যায়। আর এবার তো আপনার আরো ভয়ানক সময়, তার কারণ মানুষের দিল, মানুষের মন, শরীর চাইছে এখন বিছানা, তার কারণ কালকে অনুষ্ঠান আছে। কিন্তু বাবু যখন এসে পড়েছি আর আপনারা এখন পর্যন্ত আছেন, চলে যাননি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন জাযায়ে খায়র আতা করেন, বলুন আমিন। আর একটুখানি আপনার বড় ধৈর্য সহকারে মাশাআল্লাহ আর একটু আলোচনা শুনে নেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের দিল খুশি হবে, ইনশাআল্লাহ আপনাদের দিলের দাগও কাটবে, এই আমি ভরসা রাখি। মুআজ্জাজ, তো বলতেছিলাম মুমিনের সবচাইতে বড় গুণ যেখানেই থাকছে আল্লাহর ইবাদত ছাড়ে না। আর আল্লাহর ইবাদতের মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাস ইবাদত, যে ইবাদতে আল্লাহ সবচাইতে খুশি হন, সেটা হচ্ছে নামাজ। কি বললাম বাবু? নামাজ। আজ তো নামাজ থেকে মাশাআল্লাহ আমরা এত দূরে। কাউকে বলছি ভাই নামাজ পড়েন, বাবজি নামাজ পড়েন, বয়স হয়েছে। হুজুর ইচ্ছা তো খুব আছে, কিন্তু চাষবাস নিয়ে ব্যস্ত, হুজুর সময় করতে পারছি না। কি করব, পেটের জ্বালা, একটা বাহানা, অনেক দূর। ভাই আপনি পড়েন, বলছে হুজুর আর বলিয়েন না, ইচ্ছা তো খুব হয় কি এক ওয়াক্ত নামাজ কাজা করব না, কিন্তু রানীনগর মোড়ে একটা দোকান দিয়েছিলাম, ছোট্ট মুদির দোকান। কিছুদিন আস্তে আস্তে চলার পরে এত চলে এখন, হুজুর একাই সামলাতে পারি না, আল্লাহ এত দিয়েছে 7টা কর্মচারী লাগে, ওই জন্য হুজুর টাইম বের করতে পারি। আমি তো কথা শুনে অবাক হয়ে গেলাম। ওই মুখেই বলছে আল্লাহ এত দিয়েছে কি 7টা কর্মচারী লাগে, আবার ও ব্যক্তি ও মুখেই বলছে যার জন্য সময় বের করতে পারি না। ভাই, যে আল্লাহ আপনাকে এত বরকত দিল, ছোট্ট একটা দোকান এত বড় হলো, একাই সামলাতে পারেন না, 7টা কর্মচারীর প্রয়োজন। এত বরকত কে দিয়েছে আপনাকে? আল্লাহ দিয়েছে না? এত বরকত আল্লাহ দিয়েছে, যে আল্লাহ আপনাকে এত উন্নতি দিয়েছে, আপনি সবার জন্য সময় বের করতে পারেন, শুধু পারেন না তো আল্লাহর জন্য। আল্লাহু আকবার। কাউকে বলছি ভাই আপনি নামাজ পড়ুন, বলছে হুজুর ইচ্ছা তো আছে, কিন্তু কি করব, সরকারি চাকরি করি হুজুর, সবই বুঝতে পারছেন বর্তমান হালাত, যার জন্য হুজুর নামাজ পড়তে পারি না। এক একজন এক এক ধরনের বাহানা। আল্লাহু আকবার। কিন্তু আজ আপনাদের শুনিয়ে যাই, আমরা পীর আউলিয়া গৌস কুতুব মাননে ওয়ালা পাক্কা সচ্চা সুন্নি মুসলমান। দুনিয়াতে অনেক দেশ আছে বেরাদার, তার মধ্যে আপনার একটা দেশ, যে দেশটির নাম হচ্ছে ইরাক। আর ইরাক দেশে আপনার একটা শহর আছে, যে শহরের নাম হচ্ছে বাগদাদ। আর যে বাগদাদের মাটিতে এখনো শুয়ে আরাম করতে আছেন আল্লাহ পাকের একজন ওলি, যিনি ওলির শিরোমণি গৌস সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তৎসহ এই ইরাকের বাগদাদের মাটিতে আল্লাহর অগণিত আপনার আল্লাহর ওলি শুয়ে আরাম করতে আছেন। এদের জগতই আলাদা। ওলিদের জগৎ আপনার যাত্রার দ্বারাই মাপা যায়। এদের জগৎ আলাদা। ওলি শুধু ছেলেদের মধ্যে তাই হয় তা নয়, ওলি মেয়েদের মধ্যেও হয়, ওলি মেয়েদের মধ্যেও আপনার হয়। মুসলমান মুক্তির লাগিয়ে শুনুন। আল্লাহু আকবার। এ বিরাদর, এই বাগদাদের মাটিতে আপনার একজন মেয়ে ছিল, যে মেয়েটা বলেছিল আব্বা আমি তোমার একমাত্র কন্যা সন্তান, আমার একটা ছোট্ট আরজি তোমার কাছে। আর আরজি হলো এই কি এমন একজন ছেলের সাথে আমার বিয়ে দিবে, যে ছেলেটা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এ শেখ সাহেব আপনার এ ধনী ব্যক্তি মেয়ের জন্য জামাই খুঁজতে লাগলো। আমরা জামাই খুঁজি কোন মহল্লায়, কোন পাড়ায় গিয়ে, কিংবা ঘটককে বলি ভাই একটা ভালো ছেলে দেখবেন, কিন্তু এ ধনী ব্যক্তি ইরাকের বাগদাদের মসজিদে মসজিদে আপনার জামাই খুঁজতে লাগলো। আল্লাহু আকবার। একদিন বাগদাদের জামে মসজিদে আসরের নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লি বেরিয়ে গেছে, কিন্তু মসজিদের এক কোণাতে একজন আল্লাহর বান্দা নওজোয়ান, সে বসে বসে আল্লাহর জিকির করতে আছে। এই ধনী ব্যক্তি কাছে গেল, যাওয়ার পরে সালাম দিল, সে সালামের উত্তর দিল। এই ধনী ব্যক্তি বলতে আছে বাবা একটা কথা বলবো। বলে বলুন। বলে তোমার বিয়ে শাদী হয়েছে? বলে না। বলে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার একমাত্র কন্যা সন্তানের সাথে তোমার বিয়ে দেব। এই ব্যক্তি অবাক হল। এই আল্লাহর বান্দা নওজোয়ান বলছে চাচা আপনি বাগদাদের মাটিতে 10টা ধনীর মধ্যে একজন ধনী, কিন্তু আপনি হঠাৎ করে আমার মতো একজন ফকির ছেলেকে জামাই করতে চান কেন? বলে এটা আমার ইচ্ছা না, এটা আমার মেয়ের ইচ্ছা, আর আমি এ পর্যন্ত খুঁজে খুঁজে তোমাকে পেয়েছি, বলো তুমি বিয়ে করবে কিনা। এ নওজোয়ান বলল চাচা বিয়ে করতে পারি, তবে আমারও একটা ছোট্ট শর্ত। শর্ত হলো এই, বিয়ের পরে আপনার মেয়ে আপনার বালাখানায় থাকবে না, আমার ছোট্ট কুটিরে আসবে।
বলে আপত্তি নাই, মঞ্জুর করলাম। বিয়ে হলো বেরাদার। এ আল্লাহর বান্দা নওজুবান নতুন বিবি যখন ঘরে আসলো, তো ইয়া আল্লাহর বান্দা বলতে আছে বিবি রে, ওই দেখো দেওয়ালে একটা ঝোলা ঝুলচোটা নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, বিবিতে নিয়ে এসে দিয়েছে। মুসলমান ওই আল্লাহর বান্দা ঝোলার থেকে একটা রুটি বের করলো, যে রুটিটা এমন ভাবে শুকিয়েছিল যে আপনার যাত্রার দ্বারাই চিবানো বড় মুশকিল। আল্লাহর বান্দা রুটিটিকে আপনার ভাগ করলো, এনে দু টুকরো করে, এক টুকরো ব্যাগে রেখে বললো যাও ব্যাগটি ঝুলিয়ে দাও। ঝুলিয়ে দিয়েছে আপনার নতুন বিবি। আর এক টুকরো মানে অর্ধেক রুটি আবার আপনার দুটো টুকরো করে অর্ধেক করে এক টুকরো নিজের হাতে রাখলো, আর এক টুকরো বিবিকে দিয়ে বলতে আছে বিবি রে, আমার ঘরে খাবার বলতে কিচ্ছু নাই, এটাই অতএব নাও, এক টুকরো রুটি তুমি খেয়ে নাও আর এক টুকরো আমি খাই। বিবি আপনার হাতে রুটিটা নেওয়ার পরে বলতে আছে স্বামী গো, ছোট্ট একটা প্রশ্ন করব, আপনি রুটি দিয়েছেন আমি রুটি খাবো, আমার আপত্তি নাই, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করব। বলে করো। বলে ওই অর্ধেকটা রুটি আপনি রাখলেন কেন, একটু উত্তরটা দেন। আল্লাহু আকবার। মুসলমান এ আল্লাহ ওয়ালা নাউজুবান আল্লাহর বান্দা বলতে আছে বিবি রে, আমি একজন ফকির মিসকিন মানুষ, আমার ঘরে খাবার বলতে কিচ্ছু নাই, এই একটা রুটি ছিল, অর্ধেকটা তোমাকে অর্ধেক দিলাম আর অর্ধেক আমি করলাম, আর অর্ধেকটা ব্যাগে এজন্য রাখলাম আগামী কাল খাবার যদি না জুটে তাহলে ওই অর্ধেকটা রুটি তুমি অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো, যার জন্য অর্ধেকটা রেখে দিলাম। আল্লাহু আকবার। যেমনই শোনা এই মেয়েটা হাতে রুটি নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়েছে। সিজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলতে আছে আয় আল্লাহ, আমি জীবনে তোমার কাছে কিছুই তো চাই নাই, শুধু একটা নেককার স্বামী চেয়েছিলাম, যে স্বামী একমাত্র তোমার উপরে ভরসা করবে, কিন্তু আমার স্বামী তো দেখছি এমন যে তোমার উপরে নয়, বরং সে তো এক টুকরো রুটির উপরে ভরসা করে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বিরাদার, উলামায়ে আহলে জিন্দাবাদ সুন্নাহ। জিন্দাবাদ। এ হচ্ছে আল্লাহ ওয়ালাদের জিন্দেগি। এ নওজওয়ান বুঝতে পারলো আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আমি তোমার কত নিকটে। আরে আমার চাইতে আমার বিবি তো তোমার আরো বেশি নিকটে, আরো বেশি নিকটে। আল্লাহু আকবার। জি হ্যাঁ, আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালিদের জিন্দেগি বুঝা সবার আপনার ক্ষমতার মধ্যে নয়। নাম শুনেছেন না হযরতে মানসুর হিল্লাজ? হযরতে মানসুর হিল্লাজ উনি বলেছিলেন আনাল হক, মানে আমি সত্য। এটার ব্যাখ্যা জগতের মুক্তিরা করেছিল, কেউ নিজেকে আল্লাহ দাবি করেছে, তাই আপনার কুফরের ফতোয়া দিয়ে তাকে হত্যা করেছিল। কিন্তু আসল রহস্য কোথায় জানেন? হযরতে মানসুর হিল্লাজ আল্লাহ ওনাকে কাশফের জ্ঞান দিয়েছিলেন। উনি আপনার কারো চেহারার দিকে দেখে বলে দিতেন এই লোকটা কি কি জীবনে গুনাহ করেছে। বলেন সুবহানাল্লাহ। উনি কাউরি বাড়িতে দাওয়াতে যেতেন, ফাতিহা করতেন, দুআ করতেন, খাবার দিলে মন হলে খেত, আবার মন না হলে কাউরি বাড়িতে খেতেন না। যার বাড়িতে খেতেন না জিজ্ঞাসা করা হতো হুজুর খেলেন না কেন, তো উনি বলতেন খেলাম না এজন্যই, তোমার খাবারটা হারাম পয়সার, তোমার খাবারটা হালাল পয়সার নয়। আর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার, তোমরা খাও, আল্লাহ তোমার জন্য যেটা হালাল করেছে, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপর আল্লাহর ইবাদত করো। তোমার খাবার হালাল নয়, হারাম, যার জন্য আমি খেলাম না। লোকজন শুনে শুনে একদিন বিরক্ত একটা লোক বলছে আপনি এতটা খবর রাখেন যে আমার পয়সা হারামের, এ কি পাপ করেছে, নিজের বাড়ির খবর রাখেন। আপনার একমাত্র বোন প্রত্যেকদিন রাত্রে কি করে আপনি জানেন, খবর রাখেন। আল্লাহর ওলি হযরতে মানসুর হিল্লাজ, ওনার মনে বড় চোট লাগলো, উনি চুপচাপ চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে তার পরের দিন বাড়ি থেকে বের হলেন না। যখন এশার নামাজ হয়ে গেল, হযরতে মানসুর হিল্লাজ আল্লাহু আকবার খুব সচেতন আছেন, দেখবেন আজকে বোন কি করে। মানসুর হিল্লাজ দেখলেন চুপ করে তার বোন এশার নামাজের পর একটু ভারী রাত্রিতে তার বোন বাড়ি থেকে বেরিয়ে গেল। মানসুর হিল্লাজ উনি আপনার বোনের পিছু নিলেন, বোনের পিছু পিছু হাঁটতে লাগলেন মুসলমান। আর যেন তার ভিতরে একটা কাঁপুনি আসলো, আল্লাহ আল্লাহ জিকির আপনার ভিতরে চলতে আছে। মানসুর হিল্লাজ দেখলেন যেন তার বোন আল্লাহু আকবার লোকালয় ছেড়ে দেওয়ার পরে একটা গভীর জঙ্গলে আপনার প্রবেশ করলো। যেমনই আপনার গভীর জঙ্গলে প্রবেশ করা, মানসুর হিল্লাজ যেন আরো কাঁপতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার। কিন্তু কিচ্ছু না বলে আস্তে আস্তে বোনের পিছনে পিছনে চলতে আছেন। যখন আরেকটু ভিতরে গিয়েছেন, মানসুর হিল্লাজ দেখতে আছেন যেন ঘন জঙ্গলে নির্জন স্থানে তার বোন কি করলো, যেন একটা জায়নামাজ পেড়ে দিয়ে জায়নামাজের পাটিতে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে।
আল্লাহু আকবার। মুসলমান মানসুর হেল্লাজ এবার খুশি হয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখতে আছেন বোনের নামাজ। যখন তার বোনের নামাজটা কমপ্লিট হয়ে গেল, নামাজ যেমনই কমপ্লিট হয়ে যাওয়া, মানসুর হেল্লাজ দেখতে আছেন জানো তার বোনের চাই নামাজ। আল্লাহু আকবার। জান্নাত থেকে খাবার এবং পানি আল্লাহ তার ফারিস্তার মাধ্যমে ওই ঘন জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। মানসুর হেল্লাজ এইটা দেখার পরে জিকির করতে লাগলেন, বলতে লাগলেন আনাল হক, আনাল হক। আল্লাহ আমিও তো সত্য, মানে আল্লাহ আমিও তো তোমার পথে আছি, কিন্তু আজ পর্যন্ত আমার জন্য জান্নাতি পানিও আসলো না, আজ পর্যন্ত আমার জন্য জান্নাতি খাবারও আসলো না। দুনিয়া বানা বুঝতে পারে নাই বিরাদার, দুনিয়ার মুক্তি বুঝতে পারে নাই। মানসুর হেল্লাজের উপরে ফতোয়া লাগিয়েছিল, মানসুর হেল্লাজকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, উনার ছাই থেকে আওয়াজ এসেছিল আনাল হক, আনাল হক। সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সমুদ্রের পানি থেকে আওয়াজ আসলো আনাল হক, আনাল হক। এ হচ্ছে আল্লাহ ওয়ালিদের জিন্দেগি বিরাদার, যাকে মাপা ছাপার কর্ম নয়। আল্লাহু আকবার বিরাদার। আল্লাহর ওলিদের জিন্দেগি সবচাইতে একবারে আলাদা হয়, আমাদের মধ্যেই থাকে, আমাদের মধ্যের মতোই চলে, আমাদের মতোই সংসার করে বিরাদার। এর পরেও আল্লাহ তাআলার এত নিকটতম হয়ে যায়, আল্লাহর রাত পর্যন্ত জানতে সক্ষম। এ হচ্ছে আল্লাহর ওলিদের জিন্দেগি। তো বাগদাদের মাটিতে আপনার একজন আল্লাহর ওলি। দেখেন কিছু মানুষের ওলির নাম শুনলে গায়ে 106 ডিগ্রি জ্বর চাপে, তাই না বাবা? কি করবো ভাই, কেন যাবো ভাই? অনেক বাদশা গুজরেছে, তার মধ্যে আপনার একজন বাদশা যার নাম হচ্ছে হুমায়ুন। হয়তো অনেকে জানেন না, বাদশা হুমায়ুন পাক্কা সাচ্চা সুন্নি মুসলমান। আর উনি যে পীরের মুরিদ ছিলেন, ওই পীর সাহেব আশরাফি সিলসিলার পীর ছিলেন। যখনই উনার পীর মুর্শিদ দিল্লিতে আসতেন, তো বাদশা হুমায়ুন নিজের গদি ছেড়ে দিয়ে আপন পীর ও মুর্শিদকে গদিতে বসিয়ে, আর নিজে উনি আদব সহকারে দাঁড়িয়ে যেতেন, পীর সাহেবকে বাতাস করতেন। একদিন উনার পীর ও মুর্শিদ এসেছেন, বাদশাহ হুমায়ুন বসে গেছেন, বাদশাহ হুমায়ুন উঠে গেছেন, পীর সাহেবকে বসিয়ে দিয়ে উনি বা আদম দাঁড়িয়েছেন। হঠাৎ করে একটা লোক আসলো অপরিচিত, পীর সাহেবের কাছে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে হুজুর আপনার কাছে আসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত নিয়ে। অনেক মৌলবি মুফতির কাছে গেছি, কিন্তু কেউ ঠিকঠাক বুঝাতে পারে, আপনার কাছে আসলাম হুজুর একটু বুঝিয়ে দেন তো। বলে কোন আয়াত? হুজুর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। এটা তো বুঝতে পারছি স্পষ্ট, কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। হুজুর এটা বুঝতে পারছি না, আল্লাহকে ভয় করলে তো হবে, সত্যবাদীর সঙ্গী কেন? অনেক মৌলবি মুফতির কাছে গেলাম, ঠিকঠাক উত্তর পাইনি। হুজুর তাই আপনার কাছে আসলাম, আপনি পীর সাহেব। আল্লাহর ওলি শোনা মাত্রই গর্জিয়াজ করতে বলছে বাদশাহ জি হুজুর इसको ले जाओ और धूप में खड़ा कर दो। सरे बोलें सुभान अल्लाह। जाओ के लिए जाओ, अरे के রোদ্রে দাঁড় করে দাও। বাদশা শোনা মাত্রই ওকে টানতে টানতে নিয়ে এসে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। রোদ্রে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সূর্যের তাপ, আল্লাহু আকবার, একবারে মাথার ঘাম পায়ের নিচে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে আল্লাহ কেন আসলাম, এখন যদি পালাই, এখন যদি পালাই তাহলে তো খায়ের নাই, তার কারণ বাদশার পীরের অপমান হবে, আর বাদশা তো আমাকে ছাড়বে না, জানে মারি দিবে। সে পালাতে পারে না, দাঁড়িয়ে আছে, এদিকে ঘাম পড়ছে মাথার পায়ের নিচে। অনেকক্ষণ পর পীর সাহেব বলছেন বাদশা হুমায়ুন জি হুজুর ফরমায় उसको বুলাও, ওকে ডাকো। ডাকা হলো, যেমন ওই ব্যক্তি কাছে এসেছে, বাদশা হুমায়ুন যেমন ডেকেছে ওই ব্যক্তি কাছে আসলো। পীর সাহেব বলছেন বাইট, তো ও থতমত করে আপনার পীর সাহেব যে গদিতে বসেছিলেন তার পাশে বসে গিয়েছে। বাদশা হুমায়ুন বাতাস করতে আছে। একটু পরে পীর সাহেব বলছেন বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? তো বাদশাহ মুচকে এসে বলছেন হুজুর ওকে বাতাস করা আমার কি দায় করেছে, ওর চাইতে নামি দামি লোক তো আমার দরবারে আছে, চাকর, ওকে আমি বাতাস করছি না হুজুর, আমি আপনাকে বাতাস করছি। আল্লাহর ওলি বলতে আছেন বাদশাহ ভালো করে দেখো, তুমি বলছো আমাকে বাতাস করছো, কিন্তু বাতাস তো ওকেও লাগছে। তো বাদশাহ মুচকি এসে বলছেন হুজুর ওকে বাতাস লাগছে তার কারণ ও আপনার খুবই নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আপনার খুবই নিকটে আছে। যেমনই বলা পীর সাহেব বলতে আছেন ইয়া আল্লাহর বান্দা এবার তুমি বুঝতে পেরেছো কুনু মা'আস সাদিকিন কেন বলেছেন আল্লাহ। আরে শোনো আল্লাহ পাক পবিত্র কোরআনে অন্য জায়গাতে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত নেক ব্যক্তিদের উপরে বর্ষিত হয়। অতএব তুমি আমার কাছে আছো, বাদশা বাতাস আমাকে করছে কিন্তু ওই বাতাস তোমাকেও লাগছে, তো তুমি কোন নেক ব্যক্তির সংস্পর্শে থাকবে আর নেক ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে, ওই রহমতের ভাগীদার তুমি নিজেও হয়ে যাবে।